রমজানের গভীর রাত, সময় প্রায় ৩টা। গ্রামের চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। রাফি তার বাবা মায়ের সাথে ঘুমিয়ে আছে। হঠাৎ টিনের চালে শব্দ হয়, মনে হয় কেউ যেন হাঁটছে। রাফির ঘুম ভেঙে যায়, সে ভয়ে উঠে বসে। মা, মা তুমি শুনছো? চালে কেউ হাঁটছে। এটা বাতাস না, শব্দটা অনেক ভারী লাগছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের ঘরের উপর ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এত রাতে কে থাকবে? হয়তো বিড়াল বা কোনো পাখি। রমজানে মানুষ ইবাদতে ব্যস্ত থাকে, ভয় পাওয়ার কিছু নেই। না মা, এটা বিড়ালের মতো না। যদি সত্যি ভূত হয়, মিঠু বলছিল রমজানে নাকি কিছু ভূত ঘোরাফেরা করে। এসব বাজে কথা শুনবে না। রমজানে আল্লাহ আমাদের হেফাজত করেন। তবুও দেখি কি হয়েছে, ভয় পেলে চলবে না। আব্বু, সাবধানে যেও। শব্দটা আবার হলো, মনে হচ্ছে ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। বাবা ধীরে ধীরে বিছানা থেকে নেমে টর্চ হাতে নেন। ঘরের বাতাস ভারী হয়ে আছে। বাইরে চাঁদের আলোয় উঠান ফ্যাকাশে দেখা যাচ্ছে। হঠাৎ জানালার পর্দা একটু নড়ে ওঠে। রাফি স্পষ্ট দেখতে পায় জানালার সামনে লম্বা এক ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা স্থির কিন্তু অস্বাভাবিক বড়। বাতাস থেমে গেছে, তবুও ছায়াটা যেন নিজে নিজে নড়ছে। রাফির গলা শুকিয়ে যায়। আব্বু দেখো, জানালার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ওটা মানুষ হলে নড়তো, কিন্তু ও শুধু তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে ওটা আমাদের দেখছে। পর্দা সরিও না, আগে ভালো করে দেখো। হয়তো গাছের ছায়া। বাতাসে অনেক সময় এমন লাগে। ভয় পেও না, আমি টর্চ জ্বালাচ্ছি। সত্যিটা জানতে হবে। যদি মানুষ হয় তাহলে জিজ্ঞেস করব কেন এসেছে। দেখলে, আলো পড়তেই পালিয়ে গেল। এটা মানুষ হলে পালাতো না এভাবে। আব্বু, আমার খুব ভয় করছে। একা যেও না, সাবধানে থেকো। সময়টা ভালো না। বাবা ধীরে দরজা খুলে বাইরে বের হন। রাতের ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে। উঠানে চাঁদের আলো ছড়িয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা। কিন্তু একটু আগে যে দৌড়ানোর শব্দ হয়েছিল তার কোনো চিহ্ন নেই। হঠাৎ বাবা মাটির দিকে তাকিয়ে থমকে যান। ভেজা মাটিতে স্পষ্ট কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। রাফি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সব দেখে কাঁপতে থাকে। রাফি, বাইরে আসবে না, দরজার কাছেই দাঁড়িয়ে থাকো। এখানে কিছু পায়ের ছাপ আছে। মনে হচ্ছে কেউ সত্যি উঠানে ছিল। কেমন ছাপ আব্বু? মানুষের মতো নাকি অন্য কিছু? মানুষের মতোই, কিন্তু একটু লম্বা। হয়তো কোনো চোর। রমজানে অনেকে ভাবে মানুষ ঘুমিয়ে থাকে, তাই সুযোগ নেয়। আল্লাহ রক্ষা করুন। তাহলে কি পুলিশে খবর দেব? আব্বু, যদি এটা চোর না হয়, যদি ভূত হয়, দেখো না ছাপগুলো কেমন অদ্ভুত। ভয় পেও না, ভূতের ছাপ মাটিতে থাকে না। এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। কিন্তু কে এভাবে মাঝরাতে ঘুরছে সেটা জানতে হবে। আব্বু, ওদিকে আবার শব্দ হলো। কলা গাছের দিক থেকে আবার খসখস শব্দ ভেসে আসে। বাবা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যান। চাঁদের আলোয় গাছগুলোর ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। বাতাস নেই, তবুও পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছে। রাফি দরজার পাশে দাঁড়িয়ে শ্বাস আটকে তাকিয়ে থাকে। হঠাৎ গাছের আড়ালে যেন কালো কিছু নড়ে ওঠে। মুহূর্তে সেটা অদৃশ্য হয়ে যায়। রাত আরো রহস্যময় হয়ে ওঠে। আব্বু, ওদিকে যেও না। আমি স্পষ্ট দেখলাম গাছের আড়ালে কিছু একটা নড়লো। ওটা মানুষ হলে এত দ্রুত লুকাতে পারতো না। আমার মনে হচ্ছে ওটা আমাদের ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না। যদি কেউ লুকিয়ে থাকে তাহলে এখনই বেরিয়ে আসবে। আমি ডাকছি, কে ওখানে? লুকিয়ে থেকো না, আমরা সব দেখেছি। বেরিয়ে আসো। সাবধানে থেকো। যদি সত্যিই চোর হয় তাহলে বিপদ হতে পারে। আব্বু, আমি বলেছিলাম না এটা ভূত? ও আমাদের সাথে খেলছে। আলো পড়লেই লুকিয়ে যায়। ভূত হলে এত শব্দ করতো না। তবুও ব্যাপারটা অদ্ভুত। সকালে প্রতিবেশীদের জিজ্ঞেস করব কেউ কিছু দেখেছে কিনা। আজানের সুরে সবাই ঘরে ফিরে আসে। মা তাড়াতাড়ি সেহরির জন্য খাবার গরম করেন। টেবিলে ভাত, ডাল, ডিম ভাজি সাজানো, কিন্তু কারো মনেই খাওয়ার স্বাদ নেই। রাফি বারবার জানালার দিকে তাকায়। বাইরে এখন শান্ত, যেন কিছুই ঘটেনি। তবু উঠানের পায়ের ছাপ আর কলা গাছের আড়ালের ছায়া তার মাথা থেকে সরছে না। ভোরের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করে।
আগে খেয়ে নাও, ভয় নিয়ে বসে থাকলে শরীর দুর্বল হয়ে যাবে। রোজা রাখতে শক্তি দরকার। মা, তুমি কি সত্যি মনে করো ওটা চোর ছিল? চোর হলে কিছু নিত, কিন্তু ও শুধু ঘুরছিল, যেন আমাদের ভয় দেখাতে এসেছে। সব রহস্যের পেছনে কারণ থাকে। অন্ধকারে সবকিছু বড় আর ভয়ঙ্কর মনে হয়। আমরা স্পষ্ট কিছু দেখিনি, শুধু ছায়া আর শব্দ শুনেছি। কিন্তু আব্বু, পায়ের ছাপ তো দেখেছো, আর জানালার সামনে যে দাঁড়িয়েছিল, আমি ভুল দেখিনি। ভয়কে বেশি গুরুত্ব দিলে সেটা আরো বড় হয়ে যায়। আমরা নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ আমাদের রক্ষা করবেন। ঠিক বলেছ। আজ দিনভর খেয়াল রাখব। রাতে যদি আবার আসে তাহলে সত্যিটা বের করব। সেহরির পরে রাফি পানি খেতে বেরোয় পুকুরের কাছে। পুকুরের শান্তি ভোরের আলোয় ঝলমল করছে, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে পুকুরের পাড়ে অদ্ভুত এক ছায়া নড়ে। বাতাস নেই, তবুও পাতা, ঘাস আর ছায়ার লম্বা আকৃতি যেন নিজে থেকে নড়ে। রাফির হৃদয় দ্রুত ধড়ফড় করতে থাকে। সে চুপচাপ পিছনে সরে আসে, যেন কেউ তার প্রতি নজর রাখছে। হঠাৎ শেষ শেষ শব্দ ভেসে আসে পুকুর থেকে। ও আল্লাহ, আমার কি হলো? এটা কি আগের ছায়ার সাথে সম্পর্ক আছে? এত অদ্ভুত কি হয়? কেউ আছো? আমি রাফি, আমাকে ভয় দেখাবে না তো? আব্বু, আমি পুকুরের পাশে অদ্ভুত কিছু দেখেছি। ওটা দ্রুত নড়ে, কিন্তু কেউ নেই। নিশ্চয়ই তাড়াহুড়োর কারণে ভোরের আলোতেই কিছু অদ্ভুত দেখছিস। তুমি হঠাৎ উঠে গিয়ে একা চলে গেলে, তাই মনে হচ্ছে ছায়া নড়ে। না আব্বু, আমি নিজের চোখে দেখেছি। এটা মানুষের মতো না, আর খুব লম্বা। ভোরের আলো ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে। রাফি এখনো আতঙ্কিত। তার মনে উঠানে দেখা ছায়া আর পুকুরের রহস্য ঘুরে বেড়াচ্ছে। গ্রামের কিছু মানুষ বাইরে বেরিয়ে এসেছে সেহরির শেষ অংশের জন্য। হঠাৎ বাজার পথ দিয়ে কুকুরের চিৎকার, ঘরের জানালা নাড়ানোর শব্দ এবং দূরের বাতাসে অদ্ভুত আওয়াজ মিশে যায়। রাফি সব চোখ খুলে দেখছে, গ্রামে যেন অদৃশ্য কেউ চলছে। তার হৃদয় দ্রুত ধড়ফড় করে। আল্লাহর কাছে দোয়া করি, ওটা মানুষ না হলে ও আমাদের ভয় দেখাচ্ছে। রাফি, ভয়কে বড় করলে মনে হয় সবকিছু আসল। মানুষ বা ভূত সবই অন্ধকারে বড় দেখায়। মা, শুধু মনে হচ্ছে না, আমি পুকুরের পাশেও দেখেছি, উঠানেও, আর জানালার ছায়া। এটা শুধু আমার কল্পনা নয়। সঠিক বলেছিস। তাই আজ রাতে আমরা সবাই একসাথে থাকব। কেউ একা বাইরে যাবে না। কিন্তু আব্বু, কি কেউ সত্যি আমাদের লক্ষ্য করছে? আমি দেখতে পাইনি কারো মুখ, শুধু ছায়া। ভয়কে নিয়ন্ত্রণে রাখো। ভোরের আলো আসছে। আজকের রোজার শুরুতেই আমরা নামাজ পড়ব আর আল্লাহর কাছে সাহায্য চাইব। ভোরের আলো গ্রামের ছোট মসজিদে পড়ছে। সেহরির শেষ সময়। রাফি বাবা মায়ের সঙ্গে নামাজের জন্য মসজিদ যাচ্ছে, কিন্তু রাস্তার পাশে অদ্ভুত ছায়া এখনো চোখে লেগে আছে। সে থেমে দাঁড়ায়, মনে হচ্ছে ছায়াটা তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাতাসে কেবল সিস শব্দ ভেসে আসে। রাফির হাতের তালু ঘামাচ্ছে। গ্রামের অন্যান্য মানুষ খুশির সঙ্গে নামাজ পড়ছে, কিন্তু রাফি মনে মনে সতর্ক, যেন কেউ তার দিকে নজর রাখছে। আব্বু, আমি এখনো ছায়া দেখছি। মনে হচ্ছে ও আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কি নামাজে যেতে পারবো? ভয় পেও না রাফি, আমরা আল্লাহর কাছে যাব। নামাজই আমাদের ভয় কমাবে। ছায়া কতটা ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহ সব দেখেন। কিন্তু আব্বু, ওটা আমার চোখে আসল মনে হয়েছে। মানুষ না, ভূত না, কিছু না, শুধু ছায়া। সব ঠিক হবে। ভয়কে বিশ্বাস করার বদলে আল্লাহর কাছে বিশ্বাস রাখো। মসজিদের ভেতরে সবাই নামাজে মগ্ন। রাফি বাবার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে পড়ছে, কিন্তু হঠাৎ চোখে পড়ে মসজিদের দরজার পাশে লম্বা এক অদ্ভুত ছায়া। রাফি চুপচাপ তাকিয়ে থাকে। দরজা হালকা কেঁপে ওঠে, যেন কেউ তাতে হাত রাখছে। তার হৃদয় দ্রুত ধড়ফড় করতে থাকে। সে ধীরে ধীরে বাবার হাত শক্ত করে ধরে। নামাজ পড়ার মাঝেও মন ছায়ার দিকে। আব্বু, দেখো, মসজিদের ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। ওর ছায়া এত লম্বা। এটা কি আবার আগের রাতের ছায়া? আমি কি স্বপ্ন দেখছি? নামাজে মনোযোগ দাও। ভয়কে যতটা সম্ভব উপেক্ষা করো। আল্লাহ এখানে আমাদের সাথে আছেন। কিন্তু আব্বু, দরজার পাশে হঠাৎ কেঁপে উঠছে।
আমি নিজে কিছু করতে পারছি না, মনে হচ্ছে ও আমাদের লক্ষ্য করছে। সব ঠিক আছে, নামাজ শেষ হলে আমরা সাহস নিয়ে বাইরে দেখব। নামাজ শেষ হলো, সবাই ধীরে ধীরে বেরোচ্ছে। রাফি বাবার হাত ধরে মসজিদ থেকে বের হয়। বাইরে ভোরের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে মসজিদের গেটের কাছে আবার অদ্ভুত ছায়া নড়ে। বাতাস নেই, তবু পাতা নড়ে যেন গাছ নড়ছে। রাফি থেমে দাঁড়ায়, মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। বাবার কাছে চাপা ভয়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করত। আব্বু, ওখানে আবার ছায়া, কি করব? আমরা কি নিরাপদ? ভয় পেও না, ছায়া কতটা বড় হোক না কেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা সাহসী থাকব। কিন্তু দেখো, গাছের আড়ালে কিছু নড়ে আর মসজিদের গেটের পাশে দাঁড়াচ্ছে। আমার মনে হচ্ছে ও আমাদের লক্ষ্য করছে। হ্যাঁ রাফি, আমাদের নামাজ ও দোয়া এখনই সাহায্য করবে। তুমি দেখো, ছায়া কিছুই করতে পারবে না যদি আমরা সাহস রাখি। ঠিক আছে আব্বু, আমি চেষ্টা করি ভয়কে উপেক্ষা করতে, তবে চোখ সবসময় ছায়ার দিকে আছে। বাবা মায়ের সঙ্গে রাফি ঘরে ফিরে আসে। উঠানে ভোরের আলো ভেসে যাচ্ছে। হঠাৎ রাফির চোখে পড়ে উঠানের এক কোণে ধীরে ধীরে ছায়া নড়ছে। এবার সেটা তার দিকে আসছে। রাফির হৃদয় দ্রুত ধড়ফড় করতে থাকে। সে চুপচাপ বাবার পেছনে দাঁড়িয়ে থাকে। ছায়াটা কাছাকাছি আসে। হঠাৎ এক মুহূর্তের জন্য রাফি দেখতে পায় ছায়ার ভিতরে একটি অদ্ভুত মুখ। তার রক্ত জমে। আব্বু দেখো, উঠানে আবার ছায়া, এবারও আমাদের দিকে আসছে। আমার বুক রীতিমতো থমকে গেছে। ভয় পেও না, আমরা একসাথে আছি, সাহস ধরো। ছায়া কতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহ আমাদের রক্ষা করবেন। আব্বু, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর ভিতরে একটা অদ্ভুত মুখ আছে। কেউ কি আমাদের লক্ষ্য করছে? রাফি, ভয়কে বড় করলে সবকিছু বড় মনে হয়। তুমি নামাজে মনোযোগ দাও, আমরা দোয়া করলে আল্লাহ সাহায্য করবেন। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগোবো, কেউ তোমার দিকে হাত দিতে পারবেন। হ্যাঁ আব্বু, আমি চেষ্টা করি ভয়কে উপেক্ষা করতে, কিন্তু ছায়ার মুখ এখন আমার চোখে লেগে আছে। রাফি বাবার হাত ধরে ছায়ার দিকে এগোতে থাকে। উঠানে ধীরে ধীরে সে দেখে ছায়ার ভেতরে আসলেই কেউ নেই, বরং বাতাসে দুলতে থাকা বড় পাথরের ছায়া আর কলাগাছের ছায়া মিলে অদ্ভুত চেহারা তৈরি করছে। রাফির বুক ধীর হারে ধড়ফড় করতে থাকে। হঠাৎ সে হেসে ফেলে, ভয়ের বদলে কৌতূহল আর রোমাঞ্চ। মা বাবা তাকে দেখে মৃদু হাসি দেন। রাতের রহস্য উন্মোচিত, আর রমজানের সকাল শান্তি নিয়ে। আচ্ছা, এবার বুঝতে পারলাম, ওটা আসলে কোনো ভূত ছিল না, বাতাস আর ছায়া মিলে আমার চোখকে ধোঁকা দিয়েছিল। না, দেখলে, ভয় আমাদের মনের তৈরি, সবকিছু ঠিক আছে, সাহস ধরলে সব রহস্য পরিষ্কার হয়ে যায়। কিন্তু আব্বু, আমি সত্যি ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে। তাই বলি, ভয়কে বড় করো না। নামাজ, দোয়া আর সাহস সব সমস্যার সমাধান। হ্যাঁ মা, এখন আমি বুঝেছি, রাতের সব ছায়া কেবল ভোরের আলোতে ঠিক বলেছ, রমজানে আল্লাহ আমাদের রক্ষা করেন। আমরা সাহসী থাকলে কোনো ভয় আমাদের ছুঁতে পারে না।